এ কোন গজবে ভরলাম। প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নাই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইনো ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো। ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন। যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, উলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের উপরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি। আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নেয়ামত কিভাবে শুনতে থাকেন, উঠা বসা করলে দোয়া করে দিব, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর দেয়া বড় নেয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে।
দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে।